নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। এখন শীতকালে ধনেপাতার চাটনি বলুন আর ভর্তায় বলুন, খেতে খুবই ভালো লাগে আর দারুণ টেস্টি হয়। তার জন্য আমি এখানে 2 আঁটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই যে ধনেপাতার চাটনিটা করব, এরমভাবে যদি করেন একবার, তাহলে সারা সপ্তাহ গরমও করতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, এত টেস্টি হয়। আর লাগবে 1/2 ইঞ্চি আদা, লাগবে 3-4টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী, আর লাগবে কাঁচা পাকা একটা টমেটো, তেঁতুল আর লেবু। প্রথমে এই ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমি এটাকে শিলে বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমি ভর্তা বলুন আর চাটনি বলুন, মিক্সিতে শিলে বাটতেই ভালো লাগে। শিলে বাটলে টেস্টটাও খুব সুন্দর হয়। এই টমেটোগুলো কুচি কুচি কেটে নিয়েছি, আদাগুলো কেটে নিয়েছি, আর লঙ্কা দিয়েছি। এবার শিলে এটাকে আমি বেটে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাহায্য করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আর ভালো ভালো কমেন্ট করার জন্য। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে সমস্ত বন্ধু নতুন দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি কিছুটা এগিয়ে যেতে পারবো। দেখুন, ধনে পাতাগুলোকে, টমেটো এগুলোকে আমরা মিহি করে বেটে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি 2-3 চামচ, 1 চামচ 5 ফোড়ন দিলাম। যখন তেলটা হয়ে যাবে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবো। যখন ফোড়নটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে এই যে বাটা আছে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। একটুখানি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার এটাকে একদম লো ফ্লেমে নাড়বো। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খানিকক্ষণ নেড়ে নেব। এটা যখন হবে, এর মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে তেঁতুলটা কাই বের করে নেবো। আর এর মধ্যে 1 ফোঁটা লেবু রস দিয়ে দিয়েছি। বেশি দেবেন না, কিন্তু অল্প একটু দেবেন। তেঁতুলটাকে আমরা গুলিয়ে নিব, মানে কাঁইটাকে বের করে নিলাম, কাঁপটাকে শিবাটাকে ফেলে দিচ্ছি। এবার এটাকে ওই মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করবো, গ্যাসটাকে একদম লোতে রাখবেন, বাড়াবেন না। এবার এর মধ্যে মিষ্টির মধ্যে আমি এখানে এখন নুনির গুড় পাওয়া যাচ্ছে, ওই জন্য আমি খেজুর গুড়টা দিয়েছি। আপনারা চিনি, আখের গুড় যাই দেন, যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে গ্যাসটাকে মিডিয়াম করবো। এবার নাড়বেন, তা নাহলে তলাটা ধরে যাবে। এরমভাবে ঘন ঘন করে নেড়ে যাব। এটা যে কী ভালো খেতে, না খেলে বুঝবেই না, দারুণ খেতে। একবার বাড়িতে বানাবেন, তারপর খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সকলের খুব পছন্দ। আমি তো বাড়িতে বানাই, আমার তো 2 দিনেও থাকে না, শেষ হয়ে যায়। আর যখন বেশি করে বানাই, তখন প্রায় 1 সপ্তাহ থেকে যায়। দেখুন, আমরা ঘন হয়ে এসছে। এবার এটাকে আর মারবো না, মারলে ভালো লাগবে না। এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন।